নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আবারও একটা রেসিপি। এগুলো সব এক্সপেরিমেন্ট আমার। তো তার জন্য বেশি বড় মাছ নিইনি, কিন্তু এরকম একটা ছোট্ট রুই মাছ, যেটা চারাপোনাও বলে, সেই চারাপোনা নিয়ে নিয়েছি। আমার বাড়িতে চারাপোনা কেউ খায় না, প্রচুর কাটার জন্য। রুই কাতলা বা কাটা ছাড়া মাছগুলো খুব ভালো খায়। তো এটাকে আজকে করব একটা নতুন রকম ভাবে, না ভাজা হবে, না রান্না হবে, না ঝোল হবে, না কিছু সর্ষে বাটা হবে, একটু একদম অন্যরকম ভাবে, যে ইউটিউবে যেরকম ভিডিওগুলো দেখি, যে বেশ ভালো লাগে। আমার খুব ইচ্ছে হয়েছে ওভাবে মাছটাকে খাবো একা গোটা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, অ্যাড স্কিপ না করে। কিভাবে কি করছি আর খাওয়াটাও দেখাবো তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে মাছটাকে কেটে নিই, চলো। বাচ্চাবেলা থেকে আমি মাছ কাটতে পটু। মানে যখন আমার দিদিরা কই মাছ ধরতে ভয় পেত, জ্যান্ত মাছ ধরতে ভয় পেত, তো আমি ছাই দিয়ে পট করে মাছটাকে ধরে কেটে ফেলতাম। তো বিয়ের পর আমার শ্বশুরমশাই খুব পছন্দ হয়েছিল আমার এই ব্যাপারটা, যে বৌমা আমার সব মাছ কাটতে পারে। তো মাছটাকে কেটে নিই, চলো। বাবা বাবা, মাছটা পুরো কেটে নিয়েছি। মাছটা গোটা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কড়াই তো হবে না, তাই এটাকে হাফ করে নেব। হাফ করে নিয়ে পরে জোড়া লাগাবো। দেখো, মাথাটাকে একদম বড় 2 পার্টসে করলাম, তাহলে আমার কড়াইটাই সুন্দর করে ধরে যাবে। তো পরিষ্কার করে তারপর আসছি। এই তেলটাকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। আসছি, চলো। ধুয়ে বন্ধ করে দাও। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব। তার জন্য প্রথমে পরিমাণ মতো হলুদ, একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিলাম প্রথমে, তারপর দেব হচ্ছে নুন, যাতে নুনটা ভেতরে পুরো ঢুকে যায়, শুদ্ধ মাছটার নুন হয়। আর এবার দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেব, যাতে একদম ফ্রাই হবে, যেহেতু একদম লাল 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 করে একদম। এখানে দেব কিছুটা ফিশ মশলা। এটা এখানে মিট মশলাও দিতে পারো। আমার এখানে যেহেতু ফিশ মশলাটা আছে, তাই আমি ফিশ মশলাটা দিলাম। তন্দুর মশলাও তোমরা ইউজ করতে পারো। দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো, দেব কিছুটা ধনে গুঁড়ো, এবার দেব একটুখানি, না দিলে হয়, এটা অপশনাল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর সাথে ইউজ করব কিছুটা সর্ষের তেল। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। একদম মাছের সাথে মাখিয়ে দেখো, সুন্দর করে আমি মেখে নিয়েছি পুরো। একটু তেল দিয়েছি পরে, কারণ মশলাগুলো এই তেলটা ভালো করলে মাছের মধ্যে একদম ভেতরে তেল নুন মশলা যা আছে সুন্দর করে ঢুকে যাবে। এবার এটাকে আমি 1 ঘন্টার কাছাকাছি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর এর সাথে কিছু উপকরণ লাগবে, সেটা তোমাদের পরের স্টেপে দেখাচ্ছি, যে কীভাবে মাছটাকে করব। আমি এটাকে রেখে দিই 1 ঘন্টা। তো দেখো, যা যা সবজি লাগবে ঠিক এইভাবে কেটে নিয়েছি। টমেটোগুলোকে হাফ করে ধুয়ে রেখেছি। এবার এখানে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। একটা টমেটো এরকমভাবে হাফ করেছি, আর একটা টমেটো মাঝখান থেকে এরকম হাফ করেছি। তারপর রসুনগুলোকেও ঠিক সেমভাবে এরকম হাফ করে কেটে নিয়েছি।
এবার পেঁয়াজগুলোকে আলুগুলো বড় বড় দেখে এরকমভাবে পাতলা পাতলা করে কেটেছি, কেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যদি ছোট আলু হয় তাহলে একদম হাফ হাফ করে কেটে নেবে। ছোট আলু নেই, বড় বড় আলু, তাই আমি এখন কেটেছি। নিয়েছি বেশ কয়েকটা লঙ্কা, এগুলো যখন দেবো কড়াইতে চিড়ে দেব। আর এখন স্লাইস স্লাইস করে নিয়েছি 3-4 টুকরো আদা, আর বেশ কিছু রসুন কোয়া, ওটা তো হাফ করে নিয়েছি, আর এগুলো রসুনের কয়েকটা কোয়া নিয়েছি। তো ব্যাস ম্যারিনেট করা আছে মাছটা, আর এখানে সবজিগুলো আছে। এবার যেটা করব সেটা এই মাছগুলোকে মশলা থেকে তুলে রাখবো, মানে মাছের গায়ে থাকবে এক্সট্রা মশলাটাকে তুলে আর একটা প্লেটে রেখে দেবো। তো এখানে এই যে মাছগুলোকে এভাবে যতটা মশলা দরকার এক্সট্রা মশলাগুলোকে আমি নিয়ে নেব, এভাবে থাকবে। আর এই মশলার মধ্যে যে সবজিগুলো ধুয়ে তুলে রাখলাম সেই মশলাগুলোকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে পেঁয়াজগুলোকে মাখিয়ে নেব। এভাবে এক এক সব মশলা মাখিয়ে নেব। আমি একটু কাঁচির সাথে এরকম করে দেব, যাতে মানে ভেতরে যেহেতু বড় বড় পিস তো নুন মশলা যদি না ফিট হয়, তাই এটা যদি কারো টুথপিক থাকে সেটা দিয়ে করে দিতে পারো। আমার হাতের কাছে টুথপিক নেই, তাই আমি এটাকে এইভাবে করলাম, বা সরু কোনো জিনিস থাকলে। এবার দেখো আলুটা এরকম এরকম ভেতরে মশলাগুলো ঢুকবে, তাই একটুখানি জাস্ট কেচে নিলাম, যাতে আলুটা খুব সুন্দর ফ্রাই হবে। পুরো সবজিগুলোর সাথে এরকমভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখলাম, যাতে এটাও খেতে বেশ টেস্টি হয়, নুন মশলা সব ভেতরে ঢুকে যায়। আর এভাবে মাছটাকেও ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগে, এটাকেও বেশ আধ ঘন্টা 40 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। তারপর আসছি কীভাবে করবো, পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো চলে এসেছি, এটা এতক্ষণ ম্যারিনেট করা ছিল। আমি কাজ বাজ সেরে নিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে এসেছি। এবার কড়াই গরম বসিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি যে কীভাবে করছি জিনিসটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। আর এদিকে মাছটা দেখো এতক্ষণ ম্যারিনেট হয়েছে, আর সাথে এই যা যা সবজিগুলো পুরো ম্যারিনেট হয়েছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। এই রান্নার ম্যারিনেশনটাই হচ্ছে আসল, এটা কিছুই না, জাস্ট কড়াইতে তেল দিয়ে এটাকে একদম মিডিয়াম আছে ফ্রাই হবে। এই সব এই ভেজিটেবলসের জুসগুলো, মাছের জুস, মানে তন্দুরি টাইপের, কিন্তু তন্দুরিটা হয় মানে একদম মানে কাটা ছাড়া বা ফিলা টাইপের দিয়ে। আমি এটা চারা পোড়া দিয়ে করলাম। এটা আমি অনেক সময় দেখেছি গোটা গোটা মানে তেলাপিয়া, ভোলা, শার্টিং মাছ এসব দিয়ে আমি ভিডিও দেখেছি খুব, কিন্তু আমি চারা পোড়া দিয়ে করছি। তো তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু সুন্দর করে এবার সাজিয়ে দিতে হবে। এবার কি করব, এবার যে সবজিগুলো আছে এরকমভাবে পাশ থেকে আমি সাজিয়ে দেব।
পাশ দিয়ে আলুগুলো এবার একে একে সাজিয়ে দিতে থাকবো। তো ওখানে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। রসুনগুলোকে আমি উপর দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে ফ্রাই হবে। মশলাটাকে দিয়ে দিলাম, এবার এটা ঢেকে ফ্রাই হবে পুরো। তো দেখো প্রথমে এটা হচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতে একদম লোভনীয় টাইপের হচ্ছে। এবার এটাকে সুন্দর করে চেপে নিয়ে এরকমভাবে ঢেকে দেবো। এক পাশ হয়ে গেলে আলাদা করে আবার উল্টে দেবো, এটা এইভাবেই রান্না হবে। তো এটা হতে থাকুক, তারপর আবার আসছি। দেখো ধরে ধরে এবার আমি এভাবে উল্টে উল্টে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ধিমি আঁচে এটা হতে থাক সুন্দর। দেখো একদম একটু এরকম তন্দুরি টাইপের ফ্রাইটা হবে। টমেটো সব আমি তো দেখে খুব মনে হতো যে খাবো, কবে নিজে করে খাবো, তো ওর জন্যই এই ছোট্ট চেষ্টা। দেখা যাক হোক, এটা একবারে ফাইনাল প্লেটে সার্ভ করে তারপর আসছি। দেখো আমার পুরো ডিশটা রেডি হয়ে গেছে। এটা একদম এরকম দেখতে হয়েছে, সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো হাত দিয়ে ভাঙা যাচ্ছে, গরম ধরতে পারছি না তাই। তো এবার তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। চলো। তো এরকম খাবারের সাথে তো একটা কোল্ড ড্রিঙ্কস দরকার হয়। খুব এক্সাইটেড, কারণ এটা এতদিন ধরে খেয়েছি, দেখে খুব সত্যি জিভে জল আনার মতো। আর এরকমভাবে রসুন খেতে সবাই ভালোবাসি। মাছটাকে বলছি, দারুণ খেতে। মাথাটা দিয়ে স্টার্ট করি। মনে হচ্ছে না এটা চারাপোনা খাচ্ছি, সব তন্দুরি ফিশ টাইপের লাগছে। আর এই ভেজিটেবলসের সব জুসগুলো বেরিয়ে একটা কি সুন্দর স্বাদ হয়েছে, মানে এটা না করে খেলে বুঝতে পারবে না। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো যে এভাবে মাছটা। অন্য মাছ দিয়ে করতে পারো, কাটা মাছ যদি না খেতে চাও অন্য মাছ দিয়েও খেতে পারো। কিন্তু এই এরকম আমি এই যে কোনো টসের জিনিসগুলো খেতে খুব ভালোবাসি, যেমন এরকম পেঁয়াজ টমেটো সব খাবো। লঙ্কা, এটা খুব সুন্দর ফ্লেভার এসছে সব মানে ভেজিটেবলসগুলো পুরে। দেখা গেল তোকে যথারীতি। নুন টুন সব খুব সুন্দর ঢুকেছে। এটা এমনি এমনি মানে দেখে মাছটা খুব ভালো লাগলো। আর আমার বাড়িতে এইসব মাছ আমি আনতে পারি না, কারণ আমার হাজব্যান্ড খায় না, বাচ্চা কাচ্চা খায় না। মানে এই মাছের ঝোল করলে কাটা কাটা বলে রেখে দেবে, তাই আমি মাছ রাখতে গিয়ে এটা এমনি রেখেছি যে এই রেসিপিটা ট্রাই করবো বলে। এবার আমি মাঝে মাঝেই রাখবো। ঠিক আছে, ব্লগটা বড় করবো না, এটা খেতে অনেকটা সময় লাগবে আর খুব গরম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে বলো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। ভোলা মাছ, তেলাপিয়া মাছ বা কাটা ছাড়া কোনো মাছ বা বড় কাতলা মাছে ফিলা দিয়ে তো আরও দারুণ হবে, কারণ ওটা কাটা থাকে না। পেঁয়াজ
খুব সুন্দর স্ন্যাক্স। ঠিক আছে, চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আবারও অন্য কোনো এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে বা যখন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ আ নাইস ডে। বাই বাই।